অনেক আনন্দের খবর। হরমুজ প্রণালী একেবারে খুলে দেওয়া হয়েছে। ট্রাম্প যেভাবে চাচ্ছে সেভাবেই চুক্তি করা হবে। ইরান রাজি হয়েছে এবং হরমুজ প্রণালী আর কখনোই বন্ধ করা হবে না বলে কথা দিয়েছে ইরান। পাশাপাশি ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে অ্যাটমিক বোমা বানানোর যে আ ইউরেনিয়াম রয়েছে সেগুলি সমৃদ্ধকরণ বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি এইটা না খালি, আবার যুক্তরাষ্ট্রের কাছে সকল ইউরেনিয়াম সব হস্তান্তর করবে। এরপর লেবাননের উপরে যে যুদ্ধ চলছে সেটা বন্ধ করা হবে। ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। মানে ট্রাম্প গতকালকে থেকে সারা পৃথিবীর মানুষকে একদম তুষ্ট করে দিয়েছে। মানে ট্রাম্পের কথা মতো। আবার কি? আবার হলো যে হরমুজ প্রণালী খুলবে। ওখানে অবরোধ যে দিয়ে রেখেছেন ট্রাম্প মিয়া, সে অবরোধ আবার তিনি বলবৎ রাখবেন। মানে সে অবরোধের তখনই তিনি করবেন অবরোধ, যখন ইরান তার দেয়া সব শর্তগুলিকে সাইন করে আগামী বুধবার মানে এই কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। যে যুদ্ধবিরতি বর্তমানে চলছে সেটিকে আর নবায়ন করবে না। যদি যুদ্ধবিরতি আ তার কথা মতো কার্যকর না হয়, চুক্তিগুলো সই না হয়, তাহলে এই যুদ্ধবিরতি আর নবায়ন করবে না এবং এরপর তিনি আবারও ইরানের উপরে বোমা হামলা শুরু করবেন, যেটি তিনি চাচ্ছেন না। পাশাপাশি এই অবরোধগুলো এখনো পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত চুক্তি সই না হবে। ৯০ ভাগ মিথ্যা কথা বলেছে প্রিয় ভাইয়েরা। আমাদের ট্রাম্প মামা ৯০ ভাগ মিথ্যা কথা বলেছে। কারণ হলো ইরান আজকে সবকিছুকে স্পষ্ট করে বলেছে যে তারা পরস্পর বিরোধী, নিজেরা পরস্পর বিরোধী মন্তব্য করে আসলে তারা বুঝাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার যে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আছে তারা চরম হতাশায় ভুগছে ইরানের সাথে যুদ্ধ নিয়ে। ইরান, ইরানের স্পিকার আ যে গালিবাফ আ তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এটি চলতে থাকবে। কখনোই ইরান এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে কেন কোথাও এই মাটির বাহিরে, ইরানের মাটির বাইরে কখনো দেবে না। এই ইরানের মাটিকে যেমনটা ইরানিয়ানরা ভালোবাসে, ইউরেনিয়ামের এই বিষয়টাকেও তারা একইভাবে ভালোবাসে এবং সেটিকে তারা বাস্তবায়ন করেই ছাড়বে। ট্রাম্প সম্পূর্ণভাবে মিথ্যা বলছেন, এ ধরনের কোনো কথাবার্তা হয়নি। হরমুজ প্রণালী নিয়ে যে কথাগুলি বলেছেন ট্রাম্প সেগুলিও মিথ্যা। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। সামনেও ইরানের নিয়ন্ত্রণে থাকবে। কারণ হলো এদিক দিয়ে একটা অংশ খুলে দেওয়া হয়েছে। যদিও আজকের খবরে বলা হয়েছে যে এখনো পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়নি। এখনো অনেক জাহাজ এখানে চলতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। কারণ ইরান বলেছে ইরানের আইআরজিসির অনুমোদন লাগবে এদিক দিয়ে জাহাজ চলতে হলে এবং সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে শুধুমাত্র এই ট্রাম্পের সাথে চুক্তি সই মানে এই যে বর্তমানে যুদ্ধবিরতি রয়েছে সেটি চলমান সময়ে শুধুমাত্র ওপেন করা হয়েছে। যদি ট্রাম্প এই অবরোধ সেখানে যে তাদের ওই যে নজরদারি আ আ জন্য তারা যে বিভিন্ন ধরনের যুদ্ধ জাহাজ পাঠিয়েছে বা তাদের যে নৌবাহিনীর জাহাজগুলি পাঠিয়েছে যে ওখানে অবরোধ যেসব জাহাজ ওখানে ঢুকবে ইরানের বন্দরে এবং বের হবে এদেরকে বাধা দেওয়া হবে। এর জন্য অনেকগুলি এখানে পুলিশিং বসিয়েছে যুক্তরাষ্ট্র। সেগুলিকে সরাতে হবে। আ ইরান স্পষ্টভাবে বলেছে আদারওয়াইজ এদের উপর আক্রমণ করা হবে। আর যুক্তরাষ্ট্র বলেছে, "না, আমরা এগুলি রেখে দিব চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত।" সুতরাং কোনো কিছুই সমাধান হয়নি। ট্রাম্প শুধুমাত্র বুঝিয়েছে যে, "আমার কথা মতো সবকিছু হয়ে যাচ্ছে। ইরান আমার কথা মতো সব মেনে যাচ্ছে এবং আ ইরান দেখা যাচ্ছে যে তার কথা শুনছে।" এগুলি বলে সারা পৃথিবীর এই যে একটা বর্তমান যে অর্থনৈতিক যে সংকটটা রয়েছে, যেটি এখন ভয়ংকরভাবে অর্থনৈতিক সংকটে মানে একটা খারাপ পর্যায়ে রয়েছে। এটিকে আসলে একটু বুস্ট আপ করার জন্য সে এটি করছে। ইরানের আ গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা রয়েছেন ইসমাইল বাঘাই এবং আ আ সংসদের স্পিকার তারা কিন্তু গুরুত্বপূর্ণ যে কয়েকটি পয়েন্টস নিয়ে আলোচনা চলছে। এসবের ব্যাপারে শতভাগ ইরানের যতক্ষণ না পর্যন্ত তাদের চাহিদাগুলি মিটমাট না হবে ততক্ষণ পর্যন্ত তারা বলেছে যে আমরা প্রয়োজনে আবারও যদি এগুলো মিট না হয় আমরা আবারও এই বর্তমানের আংশিক যে হরমুজ প্রণালী ওপেন করা হয়েছে সেটিকে বন্ধ করে দেওয়া হবে। সুতরাং ইরানের জায়গায় ইরান এখনো পর্যন্ত রয়েছে। আর ইরান বর্তমানে যে এই হরমুজ প্রণালী খুলে দিয়েছে সেটির জন্য ২ টি শর্ত পূরণ করার জন্য বলেছে। এক হলো লেবাননে ইমিডিয়েটলি সেখানে সিজফায়ার মানে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং সেটি অলরেডি কার্যকর হয়েছে। ট্রাম্প বাধ্য হয়েছে ইসরায়েলকে বাধ্য করেছে যে ওখানে যাতে কোনোভাবে আক্রমণ আর না করা হয়। ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কারণ এর আগেও যুদ্ধবিরতি হয়েছিল কিন্তু ইসরায়েল জারজ সন্তান যুক্তরাষ্ট্রের, এই জারজ সন্তানের আসলে তাদের কোনো নীতি নৈতিকতা নাই। তারা তারপরেও আ
লেবাননের উপরে হামলা চালিয়েছে এবং লেবাননের বিভিন্ন অঞ্চল দখল করা শুরু করেছে, যে কারণে শর্ত দিয়েছে। কারণ এর আগে আপনারা জানেন যে ১ম দফা আলোচনার আগে ইরান বলেছিল যে আমরা লেবাননের ভাইদেরকে একা রেখে আমরা সামনে আলোচনায় যেতে পারি না। এরপর সাময়িক আ ২ পক্ষ বা ইসরায়েল রাজি হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে তারা আংশিক রাজি আই মিন আ ইয়ে করে যুদ্ধবিরতি বাস্তবায়ন করে আর বড় একটি অংশের উপরে হামলা চলমান রেখেছিল। এবার তারা ইরানে যে আগামী সোমবার মানে হলো পরশুদিন, আজকে শনিবার, রোববার, সোমবারে তারা ২য় দফায় আলোচনা করতে যাচ্ছে এবং এই দফার আলোচনার আগেই তারা লেবাননের উপরে যে যুদ্ধ চলছে সেটিকে শতভাগ যুদ্ধবিরতি কার্যকর করার জন্য বাধ্য করেছে এবং সেটি কার্যকর হয়েছে। সুতরাং আমরা যতটুকু বুঝলাম তাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে ট্রাম্পের যে দাবিগুলির সে করেছে যে সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, সেটি মিথ্যা। হরমুজ প্রণালী এখনো পর্যন্ত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের অনুমোদন সাপেক্ষে সাময়িক এখন যে খোলা হয়েছে হরমুজ প্রণালী, সেটি আইআরজিসির অনুমোদন সাপেক্ষে চলাচল করবে। পুরোপুরি খুলে দেওয়া হয়নি এবং সামনের সময়েও এই একই উপায়ে চলবে। আগের মতো চলবে না। অবরোধ যেগুলি দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ওইগুলি সরিয়ে নেওয়ার জন্য প্রসেস শুরু হবে। আর ইরান যে সামনের দিকে বলেছে যে হরমুজ প্রণালী আর কখনো বন্ধ করা হবে না, এ ধরনের কথা দিয়েছে, এটাও সম্পূর্ণ অসত্য বলেছে। সুতরাং আপনারা ভেবে নিতে পারেন যে ইরান তার জায়গায় এখনো আগের মতোই রয়েছে। তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না এবং আগামী সোমবার যে মিটিংটি হচ্ছে, এখানেই ইরানের যে দাবিগুলি দেওয়া হচ্ছে এগুলির উপরেই আলোচনা করতে হবে এবং এর উপরে সিদ্ধান্ত যদি হয় তাহলে ইরান সামনের সময়ে বিভিন্ন মানে স্থায়ী যুদ্ধবিরতি বলেছে ইরান। অস্থায়ী না, স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি সই করবে এবং এই অঞ্চলে একটি শান্তি আসার পসিবিলিটি আছে বলে মনে করে। আদারওয়াইজ ইরান কোনোভাবেই ছাড় দিবে না। ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি তাদের রয়েছে। আর যেই আ যুক্তরাষ্ট্র যা কিছু এখন দেখাচ্ছে এগুলি শুধুমাত্র চাপে রাখার জন্য, আর কিছুই না। শুধুমাত্র চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে তারা ভুল করেছে। এই যুদ্ধটি শুরু করাই উচিত হয়নি। আবেগের ঠেলায় তারা করেছে। এটি এখন তারা একদম পুরোপুরি হাড়ে, হাড়ে টের পাচ্ছে। এখন কোনো রকম এই যুদ্ধ থেকে বের হওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং এটি মোটামুটি কার্যকরের পথে। কারণ যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে যে কোনো রকম ২য় দফায় একটা না একটা কিছু নিয়ে তারা ফিরতে হবে। এর জন্যই এই আত্মতুষ্টির জন্য মিথ্যা স্টেটমেন্টগুলো দিচ্ছে, যেগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সম্পূর্ণ মিথ্যা, অন্ততপক্ষে ৯০ ভাগ মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। সুতরাং সবাই সচেতন থাকুন, ভালো থাকুন। আমরা একটা ভালো আম অবস্থার আশা করছি, প্রত্যাশা করছি মধ্যপ্রাচ্যে আসবে। থাকুন আমার সাথে। সবসময় আপনাদেরকে যেন আপডেটসগুলি জানাতে পারি। সালাম।